বেকারির মতো পারফেক্ট বিস্কিট বানানোর জন্য আজকে সকল প্রকারের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। ঘরে বানিয়ে কিভাবে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন সকল টিপস আপনাদের মাঝে শেয়ার করব। বিস্কিটগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে, আমার হাত দিয়ে একটু চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এটা মুখে দিলেও মিলিয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে বেকারির মতো পারফেক্ট বিস্কিট ঘরেও তৈরি করে নিতে পারবেন। বেকারির মতো বিস্কিট যদি ঘরে তৈরি করা যায় তাহলে সেই বিস্কিটগুলো আরও স্বাস্থ্যসম্মত হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বলের ভিতরে 250 গ্রামের মতো বাটার ইউজ করছি। আমি এখানে আনসল্টেড বাটার নিয়েছি। সল্টেড বাটার দিলে আসলে লবণাক্তটা বেশি হয়ে যায়, এজন্য আনসল্টেড বাটারটাই নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আনসল্টেড বাটারটাই নেওয়ার। যে কোনো শপে গিয়ে আনসল্টেড বাটার যদি আপনি চান তাহলে আপনাকে আনসল্টেড বাটার দিয়ে দেবে। তো আমি এখানে আমুলের আনসল্টেড বাটারটা নিয়েছি। বাটারগুলোকে আসলে ডিপে সংরক্ষণ করা হয়, তো বাহিরের টেম্পারেচারে রাখলে এটি আসলে গলতে শুরু করে। তো আমি আসলে বাহিরে রেখে দিয়েছিলাম একটু কিছুক্ষণ সময়ের জন্য। বাহিরে রাখার কারণে আমার বাটারটা একটু নরম হয়ে গিয়েছে, আর আসলে এটা নরমেরই দরকার, বেশিও নরম না এবং বেশি শক্তও না। তো মিডিয়াম যে নরমটা দরকার আমার বাটারটা সেই ভাবেই ছিল। তো আমি একটা হাত দিয়ে চেপেও দেখেছি আসলে এটি কেমন নরম হয়েছে। তো আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে এটিকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে সাদা ফর্মে চলে আসবে যখন, তখনই বুঝতে হবে যে বাটার বিট করা হয়ে গেছে। তো এই যে আমি একটু বিট করছি, বিট করতে করতে যখন একটু ফোমি টাইপের ফ্লাপি হয়ে আসছে তখন আমি এখানে 1/4 কাপের মতো চিনি অ্যাড করেছি। আমি 1/4 কাপ করে 2বার আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা এই পর্যায়ে দিতে হবে। এখন আমি চিনিটাকে একটু ভালোভাবে বাটার সাথে মিক্স করে নিয়ে তারপর আবার বিট করা শুরু করব, কারণ নয়তোবা চিনিটা পাশে ছিটে যেতে পারে এই জন্য। তো এখন আমি আবারও বিট করে নিচ্ছি চিনি এবং বাটার একসাথে, যাতে করে চিনির যে দানাদার ভাবটা সেটি যেন একেবারে মিক্স হয়ে যায় এবং কোনো প্রকারে যেন লাম্পস না থাকে। তো এই জন্য এটিকে ভালোভাবে বিট করে নিতে হবে। চিনির লাম্পস যদি থেকে যায় তাহলে আসলে বিস্কিট হতে চায় না, ওভেনে দিলে সেটি গলে গিয়ে নরম হয়ে যায়। তো এই জন্য ভালোভাবে এটিকে বিট করে দিতে হবে, শক্ত দানাদার ভাবটা যেন না থাকে। তো এটিকে আমি ভালোভাবে বিট করে দিচ্ছি। চারপাশটা একটা স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে পরিষ্কার করে আবারও মধ্যস্থানে দিয়ে দিতে হবে, কারণ চারপাশে চিনির যে লাম্পসটা সেটা লেগে যেতে পারে। এই জন্য বারবার মধ্যস্থানে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি টাইপের সাদার কালার ধারণ না করে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে এবং বিটারের কাটার সাহায্যে দেখতে হবে যে চিনির লাম্পসটা আছে কিনা। ব্যাটারটা আমার বিট করা হয়ে গেছে এই যে পারফেক্টভাবে। এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। ডিমটা একটু বড় সাইজের নিতে হবে। তো তার ভিতরে এখন আমি 3-4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিলে বিস্কিটের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের বিস্কিট তৈরি করব এই জন্য ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিয়েছি। এই যে ডিমটা দিয়ে আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করব। আমি 1 কাপ করে এখানে 2 কাপ ময়দা অ্যাড করেছি। এখন আমি এর ভিতরে আরও কিছুটা পরিমাণে টোটাল 3 কাপ ময়দা আমি অ্যাড করে দিয়েছি। 250 গ্রাম বাটারের সাথে এখানে 3 কাপের পরিমাণ ময়দা যাবে। তো এখন এখানে আমি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার ইউজ করেছি, বেকিং সোডা নয়। এখন আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দেব। গুঁড়া দুধ অ্যাড করলে বিস্কিটের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। 3 কাপ ময়দার জন্য এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। এখন আমি এটিকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্সিং করে নেব। ডোটাকে একেবারে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে একটা পারফেক্ট ডো হয়, যাতে পাইপিং ব্যাগ দিয়ে আসলে এটা প্রেস করলে সুন্দরভাবে এটি বিস্কিটের একটা শেপ অনুযায়ী বিস্কিটগুলো হয়ে যায়। তো এখানে আমি একটা নজল নিয়েছি। নজলটাকে আমি পাইপিং ব্যাগের ভিতরে অ্যাড করে এখন আমি বিস্কিটের যে ডোটা আমার হয়েছে সেই ডোটাকে আমি ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছি। আসলে আর বেশি কিছুই করতে হবে না, এটিকে জাস্ট পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে একটা প্রেস করে করে বিস্কিটের শেপ দিলেই বিস্কিটগুলো আসলে খুব পারফেক্টভাবে হয়ে যাবে। এই যে আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি শুধু একটা প্রেস করে দিচ্ছি, তো এক একটা বিস্কিট হয়ে যাচ্ছে।
তো এইটা আসলে আপনারা একটাবার করলেই বুঝতে পারবেন। তখন আর বিস্কিট নিয়ে আসলে কোনো ঝামেলাই হবে না। এখন প্রত্যেকটা বিস্কিটের শেপ দেওয়া আমার এখানে হয়ে গেছে। তো বিস্কিটগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি প্রত্যেকটার উপরে কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন এবং খেজুর অ্যাড করতে পারেন। তো আমি আসলে আমার কাছে টুটি ফুটি ছিল, তো আমি এটার উপরে টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিছুটা লাল দিয়েছি এবং সবুজ কালার দিয়েছি, কালারিং হয়েছে। বিস্কিটগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি আরও যে ব্যাটার ছিল সেই ব্যাটার দিয়ে আমি আরও বিস্কিট তৈরি করে নিয়েছি। তো আমার আসলে অনেকগুলো বিস্কিটই হয়েছে। 3 কাপ ময়দার মিশ্রণে যে বিস্কিটগুলোর আমি ব্যাটার তৈরি করেছি তাতে প্রায় 1.5 কেজির মতো বিস্কিট তৈরি হবে। এখন এই বিস্কিটগুলোকে আমি ওভেনে বেক করে নেব। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন। তো আমি ওভেনে বেক করব। ওভেনের আপ ডাউন হিট অন রেখে 180 ডিগ্রিতে আমি 20 মিনিটের জন্য এই বিস্কিটগুলোকে বেক করে নেব। ওভেন অনুযায়ী কারো একটু সময় বেশি কম লাগতে পারে, বাট প্রসেস একই রকমের। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যাবে। আমার বিস্কিটগুলো কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং ফ্রেন্ড সার্কেলদের মাঝেও আমার এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার একটা ভিডিও আপনি যদি শেয়ার করেন তাহলে তাদেরও অনেক উপকারে আসবে। এই যে দেখুন আমার বিস্কুটগুলো প্রত্যেকটা হয়ে গেছে, এবং এই বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে 15-20 দিনের মতো আপনারা বাসায় রেখে খেতে পারবেন নর্মাল টেম্পারেচারে। এই যে দেখুন বিস্কুটগুলো আপনাদের সামনে ভেঙেও দেখাচ্ছি। হুবাহু আমার মেজারমেন্ট ফলো করে যদি আপনারা বিস্কিট তৈরি করেন তাহলে আপনারাও বেকারির মতো পারফেক্ট বিস্কিট বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বিস্কিট নিয়ে বিজনেসও করতে পারেন। সকল টিপস সহকারে আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।